গাজার আকাশে এখনো ধোঁয়া উঠছে, আবারও রক্তিম হয়ে উঠেছে নীলাভ আকাশ। এ যেন এক মৃত্যুপুরী। প্রতিদিনই শত শত মানুষকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 11 আগস্ট গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর চারপাশ জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ, ভাঙা কাঁচ আর রক্তের দাগ। এই হামলাতে প্রাণ হারিয়েছেন আল জাজিরার বিশিষ্ট সাংবাদিক আনাস আল শরীফ সহ আরও 4 সহকর্মী। গাজার শিফা হাসপাতালের কাছে একটি তাঁবুর ভেতরে কাজ করছিলেন তারা। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায়। স্থানীয় সাংবাদিক ইব্রাহিম আবু মুসা বলছেন, এটি সাংবাদিকদের উপর চালানো ধারাবাহিক হামলারই অংশ। ইব্রাহিম আবু মুসা বলেন, আমাদের সহকর্মীদের হত্যা কোনো নতুন ঘটনা নয়। আগ্রাসন শুরুর পর থেকে দখলদার বাহিনী দশকের বেশি সাংবাদিক হত্যা করেছে। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর সময়। এই অপরাধের বিচার হতে হবে। ইব্রাহিমের অভিযোগ, ইসরায়েল মনে করে সাংবাদিক হত্যা করে সত্যকে থামানো যাবে, অপরাধ আড়াল করা যাবে, কিন্তু গাজার মানুষের কণ্ঠস্বর বন্ধ করা সম্ভব নয়। তিনি বলেন, আপনারা ভাবেন সাংবাদিক হত্যা করলেই সত্য থেমে যাবে, কিন্তু এসব হামলা আমাদের সংকল্প আরও দৃঢ় করে। আমরা গাজার মানুষের কষ্ট আর আপনাদের অপরাধ বিশ্ববাসীর সামনে তুলে ধরব। এই হামলায় আনাস আল শরীফ ছাড়াও নিহত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ কুরাইকে, ইব্রাহিম জাহের ও মুহাম্মদ নুফাল। সঙ্গে ছিলেন একজন সহকারী। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আরও 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মাত্র 28 বছরের আনাস, যিনি 2024 সালে রয়টার্স টিমের অংশ হয়ে ইসরায়েল হামাস যুদ্ধের কভারেজে পুলিৎজার জয় করেছিলেন। এর আগেই ইসরায়েলের পক্ষ থেকে হুমকি পেয়েছিলেন। জাতিসংঘের বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো সতর্ক করেছিল তার জীবন ঝুঁকিতে রয়েছে। তবে আল জাজিরা বলছে, আনাস ছিলেন গাজার সাহসী কণ্ঠগুলোর একজন। তাকে হত্যা করে দখলদার বাহিনী সত্যের কণ্ঠস্বর স্তব্ধ করতে চায়, কিন্তু ধ্বংসস্তূপের ভেতর থেকেও সেই কণ্ঠস্বর থামছে না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।